এবার যে খবরের দিকে নজর রাখবো, কার্তিক মহারাজকে নিয়ে মন্তব্য কুণাল ঘোষের। কুণাল ঘোষ তিনি বললেন কার্তিক মহারাজকে গ্রেপ্তার করতে হবে। কার্তিক মহারাজ বাইরে ঘুরছেন কি করে, তাকে কাস্টাডিতে নিতে হবে। তিনি প্রভাবশালী ব্যক্তি, তিনি কেন্দ্রের শাসক দলের পৃষ্ঠপোষকতায় তিনি পদ্মশ্রী পেয়েছেন। তিনি বাইরে থাকলে অভিযোগকারিনীর উপর চাপ সৃষ্টি করবেন। কার্তিক মহারাজকে কাস্টাডিতে নিয়ে এর তদন্ত করতে হবে মন্তব্য করলেন কুণাল ঘোষ। কি বলেছেন তিনি বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কার্তিক মহারাজ ধর্ষণের অভিযোগ, মারাত্মক অভিযোগ। যে মহিলা অভিযোগ করেছেন তার ভিত্তিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছিল। গেলেন না কেন কার্তিক মহারাজ? তুমি মহারাজ সাধু বলে আজ কার্তিক মহারাজ গেলেন না কেন? দুনিয়ার লোকের দিকে আঙুল তুলে খারাপ কথা, দুনিয়ার লোকের দিকে আঙুল তুলে বড় বড় কথা, সৎসাহস থাকলে গেলেন না কেন? তৃণমূলের কাউকে নোটিশ দিলে কোনো আইনি কারণে তিনি যদি না যান, বড় বড় কথা হয়। কার্তিক মহারাজ পালিয়ে যাচ্ছেন কেন? কেন হাইকোর্টে গেছেন? আপনার যাওয়ার অধিকার আছে আইনি, বাট এইটুকু দম হলো না যে আমি জিজ্ঞাসাবাদে যাই, ওদিকে নবগ্রামের মা বোনেরা রাস্তায় নেমেছেন, কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে। আমরা পরিষ্কার বলছি, কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে। কার্তিক মহারাজ বাইরে ঘুরছেন কি করে? একজন মহিলা এত বড় গুরুতর অভিযোগ আনার পর কার্তিক মহারাজ বাইরে ঘোরেন কি করে? তাকে কাস্টাডিতে নিতে হবে। তিনি প্রভাবশালী, তিনি শাসক দল, কেন্দ্রের শাসক দলের পৃষ্ঠপোষকতায় পদ্মশ্রী পেয়েছেন। তিনি বাইরে থাকলে অভিযোগকারিনীর উপর চাপ সৃষ্টি করবেন। কার্তিক মহারাজকে কাস্টাডিতে নিয়ে এ তদন্ত করতে হবে। ওকে আগে অ্যারেস্ট করা উচিত। আশা করব কলকাতা হাইকোর্ট একজন মহিলা যে মারাত্মক অভিযোগ করেছেন, ন্যায় বিচারের স্বার্থে ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজকে কোনো রক্ষা কবচ দেবেন না। মোহাম্মদ সেলিমকে দেখা যাচ্ছে ইস্যুতে সমর্থন করতে, তিনি বলছেন কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেফতার করুন। এটা তো গোড়ার থেকেই আমরা বলে আসছি, হঠাৎ সেলিম বলা না বলা অপ্রাসঙ্গিক। মোহাম্মদ সেলিমরা তো বিজেপির বি টিম। সেলিমদের ভোটেই তো, সিপিএম এর ভোটেই তো বিজেপির একটু ভোট বাড়ে। সিপিএম এর ভোট কমছে, বিজেপির বাড়ছে। বিজেপির দালাল, বিজেপির এজেন্ট হচ্ছে এই সিপিএম। বিজেপি, আপনি বিজেপিটা কতটুকু বেড়েছে? তৃণমূলের তো ভোট কমেনি, বিজেপি বাড়লো কোথা থেকে? সিপিএম এর কমেছে, বিজেপির বেড়েছে। সিপিএম এর ভোটাররা বিজেপিকে ভোট দেয়। তো কার্তিক মহারাজকে অ্যারেস্ট করতে হবে। এই দাবিটা তুলতে এতদিন সময় লাগলো, প্রথম দিকে করা গেল না। অবশ্য করা মুশকিল, কারণ সিপিএম এর ইতিহাসে রয়েছে ধানতলা, বানতলা, একের পর এক নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারী হত্যা। ফলে ওদের এ বিষয়ে দাবি টাবি করতে তো সময় লাগে।